পরিযায়ী শ্রমিকদের যখন এ রাজ্যে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত ভিন রাজ্য থেকে ফিরে এসেছেন এই রাজ্যে 800 জন পরিযায়ী শ্রমিক। হরিয়ানা, গুরুগ্রাম, সুরাত সহ বিভিন্ন জায়গা থেকে ফিরেছেন শ্রমিকরা। ভিন রাজ্যে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষী যারা এ রাজ্যের বাসিন্দা যারা তাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ যখন বারে বারে সামনে আসছে ঠিক তখনই 800 জন এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে এ রাজ্যে ফিরে এসেছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন। ময়ূক, দেখো শুভ্রজিৎ, রাজ্য পুলিশের সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 800 জন পরিযায়ী শ্রমিককে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে পানিপত, হরিয়ানা, বালাসোর, গুরুগাঁও, ফরিদাবাদ, সুরাট সহ বিভিন্ন জায়গায় এরা আটকে ছিলেন, যাদেরকে অলরেডি ইভ্যাকুয়েট করে ওখান থেকে বাংলায় নিয়ে এসে তাদেরকে নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে এবং এই সংখ্যাটা 800-র কাছাকাছি। এছাড়া এখনো প্রায় 50 জন পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন, এমনটাই রাজ্য পুলিশের তরফ থেকে সূত্রে জানা যাচ্ছে। তাদের জন্য হেল্পলাইন নাম্বার এবং বিভিন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা এখানকার সরকারের তরফ থেকে করা হচ্ছে এবং এছাড়াও যেটা দেখা হচ্ছে যে আর কোথায় কোথায় কেউ আটকে রয়েছে, আটকে থাকলে তাদেরকে প্রপারলি কোঅর্ডিনেট করে রাজ্যে নিয়ে আসা এবং তাদের যে নির্দিষ্ট যে বাড়ি রয়েছে সেখানে তাদেরকে পৌঁছানো, সেটাও কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে করা হচ্ছে। হেল্পলাইন নাম্বার মূলত রয়েছে এবং যেটা বলা হচ্ছে যে যদি কেউ আটকে থাকেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি হেল্পলাইন নাম্বারে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে প্রসেস মেনটেন করে তাকে ফিরিয়ে আনা হবে। ধন্যবাদ ময়ূক। ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছে একাধিক পরিযায়ী শ্রমিক। তারা কেউ গুজরাটের এবং তারা কেউ হরিয়ানার। দক্ষিণ দিনাজপুরে ফিরেছে প্রায় 400 শ্রমিক। ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছে বাংলার একাধিক পরিযায়ী শ্রমিক। হরিয়ানা থেকে আসছে। কি কারণে? ওখানে ভোটার কার্ড দেখছে, আইডি দেখছে, তাও মানছে না, ধরে লিখে পিটাচ্ছে। এখন লাস্টে ডিক্লার দিল যে তোমরা চলে যাও। আমরা তো এটা গাড়িতে আসছি মোটামুটি 70 জন। মোট কতগুলো গাড়ি এসছে? আমাদের ওখান থেকে 3টা গাড়ি আসছে। কয়টা কারণেই আসছি। ভিন রাজ্য থেকে বাংলায় ফিরছে পরিযায়ী শ্রমিকরা। বংশীহারির পর হরিশ্চন্দ্রপুর, বাংলায় ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। গুরুগ্রাম, হরিয়ানা থেকে বাড়ি ফিরেছেন হরিশ্চন্দ্রপুরের 7 জন শ্রমিক। বাংলাদেশি সন্দেহে গুরুগ্রামে আটক করা হয়েছিল এই শ্রমিকদের। 1987 সালে 4-5 দিন ধরে আটকে রেখেছিল। হ্যাঁ, 4-5 দিন ধরে আটকে রেখেছিল। 5 দিনের পরে আমাদেরকে ছেড়েছে। তো 3 দিনের পর আমাদেরকে নিয়ে গেল ওই ফিঙ্গার দেওয়ার জন্য। 3 জন, আমরা 3 জন ছিলাম, আর ওই আসামের ছিল, কলকাতার ছিল। তো আমরা মানে এক গাড়ি গেলাম। তো আমাদেরকে বলছে খাড়ো করে একটা লাইন করে খাড়ো করলো সব দিকে 34 জন লোককে। তো 34 জন লোককেই বলেছে কি দুটা করে গুলি মারা দে না, আর যদি কম পড়ে তো আরো গুলি নিয়ে যা, কিন্তু দুটা করে সবাইকে গুলি মারবি, ইনকাউন্টার করে দেবে। হ্যাঁ, এই কথাটা আমাকে বলেছে। আমাকে কেউ সবাইকে বলেছে। মানে কে বলছিল? ওখানকার একটা ওই এসপি ছিল, উনি বলেছে। মানে এমনি ধমকাচ্ছিল। আমরা ধমকাচ্ছিল। আমরা কেন ডরাবো? আমরা ডরাবো না, আমরা তো হিন্দুস্তানি নাগরিক, আমরা ডরাতে আসিনি এখানে। আমরা সবই দেখিয়েছিলাম কিন্তু দেখছে না ওরা। ওই আধার কার্ড দেখতে চেয়েছে, ভোটার কার্ড দেখতে চেয়েছে, প্যান কার্ড দেখতে চেয়েছে, সবই আমরা মাঙালাম। দলিল ভেঙেছিল, আমরা সবই মাঙালাম।